ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক অনুষ্ঠিত। রোজার আগেই নির্বাচনে একমত, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। লন্ডন বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে, জানালেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে এনসিপি। করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে ২ জনের, নতুন করে শনাক্ত ১৫। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু। এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত ৭০। তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ তেহরানের। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার এবং বিচারের অগ্রগতির সাপেক্ষে রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছে ডক্টর ইউনূস ও তারেক রহমান। এমনটাই জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। লন্ডনের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। কাউসার আহমেদের রিপোর্ট। নানান জল্পনা কল্পনার পর যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের সম্মতির কথা তুলে ধরেন তারা। জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্বাচনের আগের এই সময়ে সংস্কার এবং বিচার অগ্রগতির বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। জানান, ঐক্যমত্যের ভিত্তিতেই হবে সংস্কার ও জুলাই সনদ। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসতে পারবেন বলেও জানান তারা। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় শরীফুল ইসলামের রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়। সেই নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি আরও বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজন। এই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে ফখরুল বলেন, এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গতকাল বিকেলে রাজধানীর বাংলা মোটরের রাজনৈতিক কার্যালয়ে লন্ডনের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, বিচার ও সংস্কার নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে, কোনোভাবেই পরবর্তী সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দেওয়া যাবে না। তিনি বলেন, জুলাই ঘোষণা ও সনদকে গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে ইসি পুনর্গঠন করতে হবে। দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 15 জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনায় 2 নারী মারা গেছেন। এর মধ্যে একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে 159 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল নগরীতে বিপজ্জনক যানে পরিণত হয়েছে ব্যাটারি চালিত রিকশা। নগরবাসীর অভিযোগ, কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে নগরী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে এ ব্যাপারে বিআরটিএ বলেছে, এসব অবৈধ ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে কাজ করছে তারা। বরিশাল থেকে কামরুজ্জামান ডলার এর প্রতিবেদন, জানাচ্ছেন জাবানুর। কালের বিবর্তনে পায়ে চালিত প্যাডেল রিকশার স্থান দখল করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা। বর্তমানে বরিশাল সিটি এলাকায় চলাচল করছে 15 থেকে 18 হাজারের বেশি ব্যাটারি চালিত রিকশা। তবে এসব অটোরিকশার অনিয়ন্ত্রিত গতি নিয়ে রাস্তাঘাটে চলাচলের কারণে নগরবাসীর কাছে তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অটোরিকশার নেই নির্ধারিত কোনো ভাড়ার তালিকা। সংখ্যায় অনেক বেশি থাকায় হাতের কাছে পেয়ে এসব অটোরিকশায় অনেকটা বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। বিভিন্ন সময় ট্রাফিক বিভাগ এসব অবৈধ যান নিয়ন্ত্রণে কাজ করলেও অটোরিকশা চালকরা নেমে পড়েন আন্দোলনে। ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলি রয়েছে তাদের দক্ষ কোনো প্রশিক্ষণ নাই এবং যত তারা গাড়ি যেখানে সেখানে পার্কিং করে। মানুষ ফ্রিলি মুভ করতে পারতেছে না, মানে এখান থেকে ওই পাশে যাবে তাও ভাবতে হয় যে এইদিকে তাকাই এদিকে তাকাই, কোনটা এসে গায়ে লাগাই দেয়। হুন্ডার লাগেও পাল্লা দিয়ে চালায় এবং হলুদ অটোগুলো আছে হেদের লাগেও পাল্লা দিয়ে চালায়, যে কোনো জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট করে ফেলায়। তবে কিছু কিছু ব্যাটারি চালিত রিকশা চালকদের দাবি, বেশিরভাগ চালক অদক্ষ হওয়ায় প্রায়ই হচ্ছে এসব দুর্ঘটনা। 100-র মধ্যে 80 জন পারে, 20 জন হয়তো পারে না, তারাই এই দুর্ঘটনাটা ঘটায়। না বুঝে মন কারণে একদিকে ঘুরে যায়, অ্যাক্সিডেন্ট তার কারণে হয়। এদিকে অবৈধ ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিআরটিএর এই কর্মকর্তা। সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি এটুকু আপনাকে বলতে পারি যে ওয়ার্কশপগুলোতে অবৈধভাবে এগুলো তৈরি করে সেই ওয়ার্কশপ জন্য আমরা অভিযান দিয়েছি এবং এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দ্রুত এসব ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীতে সঠিক ভাড়ার তালিকা তৈরি করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি নগরবাসীর।
জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সাবেক সংসদ সদস্য গফির ভূঁইয়া সমর্থকদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে মোটরসাইকেল শোডাউন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির নেতা সমাজসেবক কাজী শাহ আলম, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন মজুমদার, আবুল কালাম মেম্বার, ইসরাফিল মেম্বার, আব্দুর রহিম, আবু সাইদ, ইলিয়াস ভূঁইয়া, মাহবুব মোল্লা, কাজী শাহ জালাল, ইউসুফ মোল্লা, সবির হাজারি, মফিজ মোল্লা সহ বিএনপি ওয়ার্ডের বিভিন্ন বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নীলফামারীর সৈয়দপুরে আমেরিকা ভিত্তিক ফ্রেন্ডস অফ হিউম্যানিটি FAOH প্রকল্পের অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। শহরের গোলাহাটে মোহাম্মদ আব্দুল লতিফ FOH প্রাথমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন FOH বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল। বিশেষ অতিথি ছিলেন হিট এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুদুল বারী, FOH স্কুল প্রজেক্টর পরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ, ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি কবি মাজিদ ইকবাল সহ অন্যরা। নির্যাতন নিপীড়নের মুখে জীবন বাঁচাতে নিজ মাতৃভূমি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে বাংলাদেশের 7 বছরের নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশে ঈদ করতে হচ্ছে রোহিঙ্গাদের। এবারের পবিত্র ঈদ উল আজহা কেমন পালন করেছে তারা, এ নিয়ে শেখ সেলিমের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। চোখের জল আর আর্তনাদের মধ্য দিয়ে কেটেছে রোহিঙ্গাদের আরও একটি ঈদ। কুরবানির ঈদে কুরবানি তো দূরের কথা, একবেলা গরুর মাংস খাওয়াতে পারেনি তাদের পরিবারকে। বাংলাদেশে এমন অনেক না পাওয়ার কষ্ট আর আক্ষেপের কথা জানালেন তারা। হয়ে খেয়ে 20 গ্রাম হয়ে খেয়ে 30 গ্রাম হয়ে খেয়ে আজের হয়ে খেয়ে 3 হয়ে তা আলহামদুলিল্লাহ বেশি যাবে। এটা আর গরিব করবো কি গই আর সুকর পানি পানি ললি আর আর ঈদ কাটার। তাদের দাবি জাতিসংঘের নিরাপত্তার মধ্য দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার। তো ফরিওর আর দেশের মাঝে আর আছে নমাজ দোয়া ফরনের পরে খবরস্থানে যাইতাম আর মা বাপর দাদা দাদির নানা নানির খবর জিয়ারত করাইতাম। যে কুরবান গিয়ে দিয়ে ইলেরে এবছর চলিয়ারে জারগু দিয়ে ইলেরে আর আল্লাহ বেশা বেশি ফাতিক্য কি আল্লাহ হইতে চাইলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে রোহিঙ্গারা আশা আগামী বছর ঈদ উদযাপন করবেন নিজ দেশে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শরীয়তপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শৌলপাড়া বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ফারুক মৃধার সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক শাকিল আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী MA কায়েম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বারেক সর্দার বাদশাহ সহ আরও অনেকে। এ সময় 21 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। শেষ করব এশিয়া নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক অনুষ্ঠিত, রোজার আগেই নির্বাচনে একমত, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। লন্ডন বৈঠকে অনিশ্চয়তা কেটে গেছে, জানালেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে এনসিপি। করোনায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 2 জনের, নতুন করে শনাক্ত 15। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু। এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত 70। তেল আবিবে শতাধিক ড্রোন নিক্ষেপ তেহরানের। এশিয়া নিউজে পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ সবাইকে। ধন্যবাদ।